হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে কবুতরদেরকে জীবাণুমুক্ত করার জন্য। এখানে আমি কিছু পাথরের চুনা নিয়ে নিয়েছি এবং এক বোতলে পানির হাফ বোতল নিয়ে নিয়েছি। এখন চুনাগুলো বোতলের ভিতরে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তারপর স্প্রে করব। আর অবশ্যই হাতে গ্লাভস পরে নিতে হবে, কারণ চুনা যদি হাতে লেগে যায় তাহলে হাতের ক্ষয় যাবে এবং চামড়াগুলো মরে যাবে। আজকে ভাবলাম কবুতরকে গোসল করানো উচিত, এর জন্য আমি ঘর থেকে একটা গামলা নিয়ে আসছি এবং ওদেরকে ছাদের থেকে ফ্রেশ পানি দিচ্ছি যেন ওরা গোসল করে শান্তি পায়। আর সব থেকে বেশি ভালো হয় পানির সাথে কিছু পটাশ মিশিয়ে দিলে, এবং পটাশ যদি মিশিয়ে দেন আপনারা পানিতে তাহলে কবুতর রোগ জীবাণু কম হবে। তো কবুতর গোসল করতে থাকুক আর আমি বানিয়ে রাখা স্প্রেটা ওদের রুমে করে দেই, যেন যেগুলো জীবাণু আছে সেগুলো খুব সহজেই মরে যায়। আজকে কবুতরের খোপগুলো পরিষ্কার করেছি। আমি সপ্তাহে না পারলেও প্রতি মাসে একবার ওদের ঘরগুলো পরিষ্কার করে দেই। কবুতরের ঘর পরিষ্কার থাকলে ওরা রোগমুক্ত থাকবে, অসুস্থ খুব কম হবে। এতে করে বাচ্চা ভালো দিবে এবং বাচ্চা যেগুলো হবে সেগুলো খুবই স্বাস্থ্যবান হবে এবং ওরা খুবই তরতাজা থাকবে। স্প্রেটা এমনভাবে গুলাবেন যেন পানিটা শুকিয়ে গেলে সাদা চুন যেন দেখা যায়। আমিও খুব ঘন করে স্প্রেটা মিশিয়ে নিয়েছি পানির সাথে। এখন পুরাটা জুড়ে স্প্রে করে দিব যেন জীবাণুগুলো খুব তাড়াতাড়ি মারা যায় এবং কবুতরগুলো আরও সুন্দর করে ভালো থাকে। এর জন্য আমি গ্লাভস পরতে বলি। দেখুন আমার হাতের কি অবস্থা হয়েছে স্প্রে দেওয়ার কারণে, আর চামড়াগুলো শক্ত হয়ে যাবে একটু পর। যাই হোক, আজকে এরকম করে দিলাম। নেক্সট টাইম থেকে আমি ভালো করে গ্লাভস হাতে পরে তারপর স্প্রে দেওয়ার চেষ্টা করব যেন আমার হাতের কোনো ক্ষতি না হয়। এ মাসে ভালোই কবুতর থেকে বাচ্চা পেয়েছি। অলরেডি বাচ্চা সবগুলো বিক্রি করে দিয়েছি, আর হয়তো 2-4 জোড়া বাচ্চা এখনো আছে, ওইগুলো সম্ভবত বিক্রি করে দেব। আর আমার বাচ্চা কিছু কবুতর আছে যারা ডিমে বসে আছে, ওদের বাচ্চাগুলো আমি এই মাসে বড় করব খামারের জন্য। আমি যে ওখানে ওদেরকে পানিতে গোসল করার জন্য দিছিলাম, ওরা গোসল করতেছে এবং কেন জানি না আমি যখনই ক্যামেরা ধরি তখনই ওরা গোসল করা বন্ধ করে দেয়। যাই হোক, অনেক কষ্ট করে দূর থেকে ওদের ক্লিপ নিছি একটা। এইখানে ওদেরকে মাটি দিয়ে দিছি, মাটি খাচ্ছে। মাটি কবুতরের ডিমের জন্য খুবই উপকারী। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।